বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। গ্রিনল্যান্ড নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প একটা বিকল্প পথের উদ্ভাবন করেছেন। সেই বিকল্প পথটা হচ্ছে যে একটা বিল পার্লামেন্টে পেশ করা হয়েছে যে গ্রিনল্যান্ডকে 51তম দেশ হিসাবে নিজেদের সঙ্গে অ্যানেক্সেশন করলে অর্থাৎ যুক্ত করার জন্য। এইটা যিনি ফ্লোরিডার একজন রিপ্রেজেন্টেটিভ আছেন, তিনি এই বিলটা পেশ করেছেন। সেনেটার যিনি, তিনি হচ্ছেন এটাকে পেশ করেছেন এবং আগামী দিনে দেখা যাচ্ছে যদি এটা বিলটা পাস হয় তাহলে আইনগতভাবেই ট্রাম্প গ্রিনল্যান্ডকে অর্থাৎ আমেরিকা গ্রিনল্যান্ডকে দখল করতে পারে। গ্রিনল্যান্ড তার একদম ভয়ানক নজরের মধ্যে আছে, কারণ গ্রিনল্যান্ডে প্রচুর মিনারেলস আছে, পরিবারের সংখ্যা কম এবং যাতে করে কোনো কারণেই আমেরিকা এবং থ্রেট না অনুভব করে বিশেষত রাশিয়া এবং চায়নার কাছে, সেই জন্য এই বিলটা পেশ করা হয়েছে। এইটা যিনি রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ র্যান্ডি ফাইন, তিনি ফ্লোরিডার থেকে, তিনি এই বিলটা পেশ করেছেন এবং এই বিলটা যদি পাস হয়ে যায় তাহলে সেখানে কিভাবে তাকে যুক্ত করা হয় আমেরিকার সঙ্গে, তার যে পদ্ধতি প্রক্রিয়াকরণগুলো সেগুলো সব আস্তে আস্তে ঠিক করা হবে। কারণ অনেকে বলছে এই যে ডোনাল্ড ট্রাম্প এইসব করে মানে একটা ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা এবং গ্রিনল্যান্ডকে অ্যানেক্সেশন করা, তারপরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এসব কি তার নিজস্ব কোনো দুর্বলতাকে ঢাকার জন্য করছে? যেমন সোশ্যাল মিডিয়াতে একটা খবর খুব চলছে, সেটা হচ্ছে এপিস্টাইন ফাইল, যেটাতে ডোনাল্ড ট্রাম্পের কিছু গোলমাল আছে, সেই ফাইল নাকি ক্রমশ আস্তে আস্তে বেরিয়ে আসছে। ফলে এমন হতে পারে যে সেখান থেকে দৃষ্টি ঘোরাবার জন্যই তিনি বিশেষত এই সমস্ত কর্মকাণ্ডগুলো করছেন। মূলত যে ভেনেজুয়েলার উপর তার যে কাজ, এর বাইরে তিনি যেভাবে ওই ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে চলেছেন, সেটাও একটা এর জন্য বড় কারণ হতে পারে। এখন আগামী দিনে কি হয় সেটাই দেখার অপেক্ষায় সারা বিশ্ব। তবে সারা বিশ্ব এই ব্যাপারটাতে কিন্তু ফিউরিয়াস হয়েছে, যে যেভাবে তিনি বিভিন্ন দেশ দখলে নেমেছেন, এটা কিন্তু সারা বিশ্বের কাছে একটা সব নেতাদের এবং দেশগুলোর একটা থ্রেট বলে মনে হয়েছে। ধন্যবাদ।